চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পরও শান্তদের জবাবদিহিতার কোনো বালাই নেই। দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও। উল্টো ব্যর্থ এক মিশন শেষে দেশে ফিরতে না ফিরতেই নতুন চুক্তির পুষ্পমালা দেওয়া হয়েছে তাদের। ঈদের পর 2 টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। জাতীয় দলের পারফরমেন্সের গ্রাফ যখন তলানির দিকে, তখন জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের মতো অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর বিপক্ষে খেলে ক্রিকেট প্রেমীদের চোখে ধুলো দেওয়ার অভিযোগ এর আগে উঠেছে। এবার জাতীয় দলের সাবেক এক ভিডিও অ্যানালিস্ট মহসিন শেখও একই কথা বলেছেন। সোমবার এক ফেসবুক পোস্টে বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেটকে ধুয়ে দিয়ে তিনি লিখেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তাদের কাউকে বিচারের আওতায় আনা হবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডও একইভাবে চলছে। আয়ারল্যান্ড জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলে ভক্তদের চোখে ধুলো দিতে পারবে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ ও পাকিস্তান বিদায় নেওয়ার পর বিসিবি ও পিসিবির উপর ক্ষোভ ঝাড়ছিলেন মহসিন। বিসিবির সাবেক কম্পিউটার বিশ্লেষক তখন ফেসবুকে লিখেছিলেন, বাংলাদেশ ও পাকিস্তানের 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির সাধারণ সমস্যা একদমই একই। শুরু থেকে দুর্বল দল নির্বাচন, চরম অব্যবস্থাপনা, মেধার অমূল্যায়ন, জবাবদিহিতার অভাব। যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু কারো কাছে তারা দায়বদ্ধ নন। দেশীয় ক্রিকেট কাঠামো ধসে পড়লেও সমাধান কোনো উদ্যোগ নেই। ঈদের পর জিম্বাবুয়েকে আতিথ্যত্ব দিয়েই শুরু হবে আন্তর্জাতিক ক্রিকেটের বাংলাদেশের ব্যস্ততা। সিলেটে 20 এপ্রিল শুরু হবে বাংলাদেশ জিম্বাবুয়ে 2 টেস্টের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। 28 এপ্রিল সাগরিকায় শুরু হবে এই টেস্ট। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাযোগ টিভির সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।